আমরা ৩০০ আসনে প্রার্থী দেবে তারেক রহমান। সবাই ধানের শীষের পক্ষে থাকবে, সবাই ধানের শীষের পক্ষে থাকবে। আল্লাহ। আজকে এই ১৭ বছরের যে শহীদদের রক্ত রঞ্জিত গণতন্ত্র দিবস, এই দিবসে আমরা স্মরণ করি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে মাহবুব বাবু, গুম হয়েছে ইলিয়াস আলী, শহীদ হয়েছে আমার মীর নিসবউদ্দিন মুক্তা, শহীদ হয়েছে তরিকুল ইসলাম অনু, শহীদ হয়েছে জয়। আমার জেলায় ২০ জন শহীদ হয়েছে। সারা বাংলাদেশে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল এবং দলের। এছাড়া গত ৫ই ডিসেম্বরের পূর্বে শেখ হাসিনা পতনের আগে এক সপ্তাহ আমাদের সেই নেতা কর্মীরা শহীদ হয়েছে প্রায় ১,০০০। তার অর্ধেকের বেশি জাতীয়তাবাদী দলের। যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া, যে দল এদেশের গণমানুষের দল, যে দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আজকে আমাদের দাবি দুইটি, অচিরেই নির্বাচন দিতে হবে এবং সকল মামলা, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা, দেশ নায়ক তারেক রহমানের মামলা অচিরেই প্রত্যাহার করতে হবে এবং অচিরেই যে সমস্ত জায়গায় আওয়ামী দুঃশাসনের প্রতাক্তারা রয়েছে, সেই প্রতাক্তাদের আমরা তাড়িয়ে বাংলাদেশের যারা গণতান্ত্রিক চর্চা করে, মুক্ত গণতন্ত্রের কথা বলে, তাদের নিয়ে সরকার গঠন করা। মনে রাখতে হবে, এ দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে শেখ হাসিনা এবং তার দোসররা। শুধু লুট করেই ক্ষান্ত হয় না, তারা বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। শুধু পাখির মতো গুলি করেই শেষ হয় নাই, তাদের লাশকে পুড়িয়ে দিয়েছে শেখ হাসিনা। এ বর্বর, এ নিষ্ঠুর, এ বেঈমান, এ চোর, এ লম্পট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। ভারতে পালিয়ে দেশ থেকে শেখ হাসিনা রক্ষা পাবেন না। পাশাপাশি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের পক্ষে বলতে চাই, আমাদের যেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া লং মার্চ না করার আগে টুঙ্গিপাড়ার ঘরে ঘরে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে এবং তারা আমাদের নেতাদেরকে হত্যা করছে, আমাদের স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলা করেছে, আমাদেরকে শহীদ করেছে। এই অবস্থায় আজকের বরিশাল শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। ৫ সহস্রাধিক মানুষ এসেছে পিরোজপুর জেলা থেকে। আমরা অনেক মানুষকে আনতে পারি নাই। কেন পারি নাই? হয়তো যোগাযোগ ব্যবস্থার কারণে। এত বাস পিরোজপুর জেলায় নাই। আমি সদস্য সচিব রাজু আজিজুজ্জামান লাবলু দিনবার পরিশ্রম করে আমরা কিন্তু আমাদের অর্ধেক মানুষকে আনতে পারি নাই। চারিদিকে পিরোজপুরের নেতা কর্মীদের ঢল, সেখানে আওয়ামী সন্ত্রাস, সেখানে বন্ধুগণ, আমরা পিরোজপুর জেলা বিএনপি হাজার হাজার মানুষ নিয়ে আজকে মিছিলে হাজির হয়েছি। আমরা আজকে যারা শহীদ হয়েছেন সেইসব শহীদের আত্মার করছি। আমরা সকল লোক নিয়ে আসতে পারি না। হাজার হাজার মানুষ রাজপথে অপেক্ষা করছেন আসার জন্য। বন্ধুরা, আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান এই বাংলাদেশে না আসবে, ততক্ষণ পর্যন্ত এদেশের রাজপথে আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।
চারিদিকে মিছিল আর মিছিল। কোন মিছিলের কথা বলবো? মিছিলের একটি মাত্র কথা, আমরা পিরোজপুর জেলা থেকে 10 শতাধিক মানুষ এসেছি। মিছিলে একই কথা, আমার নেতা পিরোজপুর কলেজের ভিপি মীর নুসবাউদ্দিন মুক্তাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। মিছিলে একটি মাত্র কথা, আমার নেতা তরিকুল ইসলাম অনুকে যাকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। আমাদের একটি কথা, আমাদের নেতা জয়কে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের নেতা ছোট্টকে যারা হত্যা করেছে। আজকে চারিদিকে পিরোজপুর 10 সহস্রাধিক নেতা কর্মী, যুব দলের স্বেচ্ছাসেবক, শ্রমিক, কৃষক, ছাত্র, এছাড়াও পিরোজপুরের জাতীয়তাবাদী শক্তি আজকে বরিশালে উঠে এসেছে। এরকম 6টি জেলা উঠে এসেছে আজকে বরিশাল নগরীতে। দেশ নায়ক তারেক রহমানকে বলতে চাই, আপনার সৈনিকরা সর্বদিন পর্যন্ত লড়াই করবে যতক্ষণ পর্যন্ত আপনি লড়াইয়ের নির্দেশ দেবেন। বন্ধুরা, আজকে দেখেন কোথায় যাবেন, চারিদিকে মিছিল আর মিছিল। বলবো সংগ্রামী বন্ধুগণ, আজকে বরিশাল বিভাগীয় শোভাযাত্রায় আমরা পিরোজপুর জেলা থেকে যতগুলো ইউনিট আছে সবাই একত্রিত হয়ে আজকে এই সভা অংশগ্রহণ করেছি। আমাদের পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেব এবং সংগ্রামী সদস্য সচিব গাজী ওয়াহিদুল বাবলু সহ আমরা যারা এই বরিশালে অংশগ্রহণ করেছি 10 শতাধিক আমরা নেতা কর্মী নিয়ে ইনশাআল্লাহ শোভাযাত্রা হয়েছে। আপনারা জানেন 22 সাল থেকে যেভাবে আমাদের নেতা কর্মী গুম, হত্যা এবং বিভিন্ন হামলা মামলায় নির্যাতিত হয়ে ঘর ছেড়েছিল, ঠিক 5 তারিখের পরেও এই হাসিনা সেই লিলিত বাহিনী তারা কিন্তু আবারও কুস্তি মেরে কি করেছে, এটা আমরা অবশ্যই প্রতিরোধ করবো। পিরোজপুর জেলা বিএনপির নেতৃত্বে হাজার হাজার মানুষ আজকে বরিশালের রাজপথে আমরা এসেছি। হাজার হাজার মানুষের একটাই দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আজকে গণতন্ত্র দিবসে আমরা বলতে চাই